হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? আমি ভালো আছি। তোমরা ভালো থাকলে আমার খুব ভালো লাগে। আমি যাচ্ছি শিলচরে। গতকাল রাতের ট্রেনে আমি চড়েছি, তাই আজকে আমি যাচ্ছি শিলচরে। এখন সকাল হয়ে গেছে, আমি ট্রেনে আছি। যেতে যেতে তোমাদের সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করলাম, কারণ যেতে যেতে যে এই দৃশ্য দেখছি আর অনেক স্মৃতি আমার চোখের সামনে ভেসে উঠছে। স্মৃতি বলতে মা থাকতে কত কিছু ফোনের মধ্যে, কোথায় পৌঁছেছিস, কি করেছিস, কিছু খেয়েছিস, অনেক কিছু জিজ্ঞাসা করতেন। তো এরকম জানলা দিয়ে তাকিয়ে থেকে মার সাথে কথা বলতাম। সেই স্মৃতিগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। তো আমার ভিডিওটা দেখতে থাকো তোমরা। গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছো? আমিও ভালো আছি। সবাইকে জানাই মম এন্ড মিতে স্বাগত। আজকে আমার মায়ের বাৎসরিক কাজ। আমি শিলচরে এসেছি গতকালকে। সকাল বাজে এখন 6টা। এখন চান টান হবে আর একটু পরেই পুজোর কাজ শুরু হবে। তোমাদেরকে দেখাবো। ভীষণ খারাপ লাগছে, 1 বছরটা কীভাবে কেটে গেল বোঝাই গেল না। বছর মায়ের কথা মানে বাবার কথা একদম ভুলতেই পারছি না। সুখ দুঃখ মিলিয়েই সংসারে সব কিছু জানি, তাও মা বাবার স্থানটা তো তো সেই দুঃখটা তো জীবনে ভোলা যায় না। আজকে খুব খারাপ লাগছে। কালকে যখন বাড়িতে এসেছি, আমি এসে যখন ঢুকছিলাম, বৌদি ওরা সবাই গিয়ে আমাকে গাড়ি থেকে নিয়ে আসছে সত্যি, কিন্তু আমি নিজেকে মা মানে বুঝাতে পারছিলাম না যে মা নেই বলে। গাড়ি থেকে নামার পরে, ট্রেন থেকে নামার পরেই ভীষণ খারাপ লাগছিল যে আজকে যেন মা থাকতেন, একটু পরে পরে ফোন করতেন যে কি কোথায় পৌঁছেছিস, কি করছিস, কত দূর আছিস, ঠিক আছিস কি না, একদম এরকম। তো যে বৌদি আছে, সবাই আছে, বাড়ি ভর্তি লোক, কাকু কাকিমণি, কিন্তু মা বাবা তো নেই না। বলে বোঝাতে পারছি না, যাদের নেই তারাই বুঝতে পারবে। তো তোমাদেরকে দেখাবো পুজো। আজকে পুজো হবে, আর তোমরা সবাই জানো আমাদের জগন্নাথ মন্দির আছে। তো কালকে এখানে প্রসাদ টসাদ হবে, কালকেও তোমাদেরকে দেখাবো জগন্নাথ মন্দির। আর আজকে এই যে দুজনকে দেখো আমার পিছনে পিছনে, পিসিমণি মানে, এইটা হলো আমার পাপ্পা, এটা হলো ছোটো ভাইয়ের ছেলে, আর এটা হলো দাদার মেয়ে। দেখেছো? হাই বলে, গুড মর্নিং বলো। গুড মর্নিং পাপা, গুড মর্নিং বলো। শুধু দুষ্টুমি। গ্রামের বাড়ি তো, বিশাল বাড়ি, চারদিকে ধান ক্ষেত। এই তো সামনে ট্রেনের আওয়াজ পাচ্ছ, শোনা যায় ঘর থেকে। সামনেই তোমার মেইন রোড। তো তোমরা সাথে থাকো, দেখাতে থাকবো তোমাদেরকে মার পুজো, বাৎসরিক পুজো কেমন হয় না হয়, কিরকম হয় না হয়, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এই গাছটা দেখতে পাচ্ছ, এগুলো সব আমার মায়ের হাতের লাগানো, স্মৃতি রেখে গেছেন সব। তো লঙ্কা গাছ দেখো, এটা সাদা লঙ্কা, সচরাচর দেখা যায় না। এই লঙ্কাটা ভীষণ ঝাল। যখনই বাড়িতে যেতাম মা আমাকে বলতেন গাছের লঙ্কা খেয়ে দেখ, ভীষণ ঝাল, খুব তাজা তাজা। এইদিকে দেখো কারি পাতার গাছ, বিরাট বিরাট, একটা দেখাচ্ছি তোমাদেরকে, অনেক আছে। এইদিকে দেখো দারচিনি গাছ, দাদার লাগানো। তো অনেক কিছু স্মৃতি ছড়ানো চারপাশে। তো যেদিকে তাকাই সেদিকেই সব কিছু মনে পড়ে, কখন কিভাবে লাগিয়েছেন, কি করেছেন, কোথায় কি লাগিয়েছেন, সব কিছু মনে পড়ে। সাজানো গোজানো সংসার রেখে গেছেন সবার চোখের সামনে। তো সেটাকে আমরা আবার সুন্দর করে রাখা, সেটাই আমাদের দায়িত্ব। তো দাদা আছে, বৌদি আছে, ভাই আছে, সবাই আছে, সবাই মিলে খুব সুন্দর করে রাখছেন। এটাই মা বাবার ইচ্ছে ছিল। এখানে মায়ের কাজের আগে দেখো
এদিকে সামনে কাজ হবে, তখন ভিতরের সকালের খাওয়াটা ব্রেকফাস্টের জন্য মাসি বানাচ্ছে, আর আমি মাসিকে হেল্প করছি সবজি কাটতে। আর বলছি দেখো আমি কি সবজি কাটছি। তো বসে বসে মাসিকে বলছি যে আজকে মা থাকলে কি খুশি হতেন, কত আনন্দ হতেন, তিনি আনন্দ লাগতো না যে আমার ঘরে দেখো কত লোক, আমার মেয়ে এসছে, নাতনি এসছে, ছেলে, সবাই মিলে কত আনন্দ করছে। এদিকে ব্রেকফাস্টের রান্না, দুপুরের রান্না সব রেডি হচ্ছে। বৌদিওরা এখানে ঠাকুর পুজো, বাইরের পুজোর সব কিছু রেডি করছে। পিঙ্কি আছে, আমার ভাইয়ের বউ। আমার মেয়ে বলছে দিয়ার কাজ করতে হয় একটু, তো দিয়ার জন্য একটু কিছু তো করতে হয়। দেখো আমাদের বাড়ির ফুলে, বাগানের ফুল, এত ফুল, সব ফুল কিন্তু আমাদের বাগানের, আর সব মায়ের হাতের লাগানো। বাবা গুছিয়ে রেখে গেছেন সব বানিয়ে, মা এটাকে সাজিয়ে রেখে গেছেন। এখন ওনার ছেলেমেয়েরা এটাকে আরও সুন্দর করে রাখবে, সেটাই নিয়ম আর সেটাই কাজ। তো পুজো শেষ করে ওরা বাইরে দুজন মিলে বাইরে ঠাকুরের সব রেডি করছে। মেয়েও কিছু হেল্প করছে, চন্দন বাড়ছে। সত্যি কীভাবে একটা বছর চলে গেল বোঝা গেল না। দিন তো চলে যায় চট করে, কিন্তু সব কিছু স্মৃতি থেকে যায়। সংসারের নিয়মই আসা যাওয়া, কিন্তু মনকে বুঝানো তো সেটা আমরা বুঝাতে পারি না। দেখো লোকের কোনো ভরসা নেই, কিন্তু আমি বলি যাদের মা বাবা আছেন না, প্লিজ মা বাবাকে সব সময় তোমরা শ্রদ্ধা করবে, ভালোবাসবে, কারণ ওরাই আমাদেরকে এত বড় করেছে। তো দেখো মায়ের হাতে লাগানো ফুলের গাছের থেকে ফুল তুলে আনা হয়েছে। এত ফুল তোমরা যদি সামনে থেকে দেখতে তখন বুঝতে পারতে। তো মায়ের গাছে আমি বলছি গাছে যখন ফুল আছে এসব ফুল দিয়ে মাকে সাজানো হবে, মায়ের ফটোটাকে। তো এখানে ওনার নাতি নাতনি সব ঘিরে আছে। দেখো এত সুন্দর, বলে না বাগান সাজিয়ে গেছেন, তো সত্যি এইরকম নাতি নাতনি, ছেলে মেয়ে, বউ সব দিয়ে সব রেখে গেছেন একটা বাগান, পুরো বাগানটাকে রেখে গেছেন। শুধু ফুল কি ফুলের মতো সুন্দর করে রেখে গেছেন। তো মায়ের শান্তি কামনা করবে, মায়ের আত্মার শান্তি কামনা করবে তোমরা, আমরাও করছি। তো দিনের কাজ সুন্দর করে হচ্ছে। আমিও এখানে একটু সাজাচ্ছি ঠিকই, কিন্তু খুব কষ্ট পাচ্ছি মনে মনে। বলে তো বোঝানোর আর উপায় নেই। যারা মা বাবাকে কষ্ট দেয় না, সত্যি দেখলে ভীষণ খারাপ লাগে যে এই মা বাবাই তো এই ছেলে মেয়েগুলোর হাত ধরে বড় করেছে, হাঁটা শিখিয়েছেন, খাওয়া শিখিয়েছেন, মানুষ করেছেন, সমাজে মাথা তুলে দাঁড়ানোর জন্য ওদেরকে সাহায্য করেছেন, নিজের সুখ দুঃখ ভুলে ছেলে মেয়েকে মানুষ করেছেন, দোষের সামনে দাঁড় করিয়েছেন। সেই ছেলে মেয়েই মা বাবাকে যখন কষ্ট দেয় তখন ভীষণ খারাপ লাগে। তোমরা প্লিজ কেউ এরকম করবে না। আর আমার কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে, প্লিজ 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 তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমরা সত্যি সিলেটি মানুষ, তো আমাদের নিয়ম কানুন অনেক কিছু। এখানে কাকুরা বসে আছেন, দাদা সবাই বসে, মানে কিভাবে কাজ হবে না হবে। তো দাদা মায়ের কাজ করছে দারুণভাবে, খুব সুন্দরভাবেই কাজ সম্পন্ন হয়েছে। ভীষণ বর্ষার দিন, ভীষণ বৃষ্টি হচ্ছিল, ভীষণ। কাজটা শুরু হওয়ার সাথে সাথে ভীষণভাবে ঝড় নেমেছে। তো কাজ শেষ হলো, ঝড়ও থেমে গেছে। দেখো ঝড় দেখতে পাবে তোমরা, খুব খারাপভাবে ঝড় এসেছিলো, আর একদম ঠান্ডা করে গেছে। কাকু দাঁড়িয়ে বলছেন কাজটা হয়ে যাক তাহলে। তো অসুবিধা হয় নাই, প্যান্ডেল ট্যান্ডেল বানিয়েছে। গ্রামের বাড়ি, চারপাশে দেখো ধান ক্ষেত, মেইন রোডের সামনেই আমাদের বাড়ি। বাবা স্কুল টিচার ছিলেন, সাথে ছিলেন হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ডক্টর, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করতেন। তো সেই জায়গাটাও দাদা ধরে রেখেছে। দাদাও নিজে একটু চাকরি করে, আবার সঙ্গে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টও বাবারটা করে ধরে রেখেছে, ডিপ্লোমা নিয়েছে। এখানে আমাদের দেখো পিণ্ডদানের ওইটা বানানো হচ্ছে। জানি না তোমাদের কি এই নিয়ম আছে, প্লিজ থাকলে কমেন্টস করে জানাবে।
আমার মনে হয় সিলেটি যারা তারা তো নিশ্চয় থাকতে পারে। তো আমাদের নিয়মটা আমি এখানে অল্প অল্প দেখাচ্ছি, কাদের কি নিয়ম সেটা আমি জানি না। তো নিয়ম সব করা হচ্ছে। বাবার মারা যাওয়ার 4 বছরের মাথায় মা চলে গেলেন। বাবা চলে যাওয়ার পরে এত গায়ে লাগেনি, কারণ মা আমাদেরকে জড়িয়ে রেখেছিলেন। তো এখন মাও চলে গেছেন, এত খারাপ লাগছে বলে বোঝানোর মতো না। সত্যি সব আছে সংসারে, সবাই আছেন, ভালোবাসাও আছে, কিন্তু মা বাবার স্নেহ ভালোবাসা সেটা কোনো দিন কিনেও পাওয়া যাবে না। একটা ঔষধ শরীরের কাজ করে 50%, কিন্তু মায়ের আদর মমতা যত্ন একদম 100% কাজ করে। পুজো সম্পন্ন হলো, আমাদেরকে বলেছেন প্রণাম করার জন্য। এখানে সবাই মিলে নাতি নাতনি সবাই মিলে মাকে প্রণাম করছে পুজোতে। দেখো আমাদের সবাই আত্মীয় স্বজন পরে আসবে, এখন আমাদের কাজ চলছে। এখানে ওরা দুপুরের খাওয়া দাওয়া করছে, মাসি রান্না করেছে। তো সব ভাই বোন মিলে ঠাম্মার খাওয়া খাচ্ছে আর বলছে ঠাম্মা থাকলে কত ভালো হতো। ওরা তো শিশু, ওরা তো বুঝতে পারে না এখনও যে ঠাম্মা কোথায়। কিন্তু আমার ভাইয়ের ছেলেটা সবার ছোট, তো ও জানে এখনও আমার ঠাম্মা পিসিমণির কাছে আছে। যখন আমাকে ফোন করে বলে আমার কিচ্ছু বলার থাকে না। তো দিনের বেলা এরকম করে কাজটা শেষ হলো, সবার খাওয়া দাওয়া শেষ হলো। এদিকে অস্থিটা তোলা হচ্ছে, যেহেতু 1 বছর হয়ে গেছে মার। বাবাটাও এরকম তুলে একটা ভালো জায়গায় রাখা হয়েছে, মারটাও তোলা হয়ে গেছে, কারণ আমাদের নিয়মই এরকম। আর গ্রামের বাড়ি তো অনেক জায়গা আছে, তো সুন্দর করে জানি, শহরে তো এগুলো আজকাল রাখে না। তো আমরা রেখেছি, 1 বছর হয়েছে যেহেতু আমরা যাব এখন গয়াতে। মা বাবার দুজনের অস্থি নিয়ে সেখানে গিয়ে বিসর্জন দেওয়া হবে। তারপরে কীর্তন টীর্তন দেওয়া হবে, ওটা নেক্সট মান্থে বোধহয় যাওয়া হবে, নভেম্বরে। পুজো টুজো শেষ।
তাহলে বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবে, আর অনেক অনেক শেয়ার করবে। যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আবার তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। বাই বাই।